Today's topic is subject verb agreement. আমাদের প্রথমেই জানতে হবে যে what is subject verb agreement. What is subject verb agreement? Subject verb agreement বলতে আমরা কি বুঝি? The verbs agree with the subjects. There should be subjects, the subject in number and person. তো ফার্স্ট আমাদের জানতে হবে যে কিছু এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে টপিকটা রয়েছে এটা জানতে গেলে আমাদের কিছু রুলস জানতে হবে যে কোন সাবজেক্টের পরে সিঙ্গুলার সাবজেক্টের পরে কি কি ভার্ব আছে এই বিষয়ে আমাদের জানতে হবে। তাহলে হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? দ্য ভার্বস এগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পারসন। সাবজেক্টের নাম্বার এবং পারসন অনুযায়ী যে ভার্ব বসে কি কি ভার্ব বসে তার কিছু রুলস আছে। নাম্বার 1 রুলস আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেয় আর প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নেয়। তাহলে আমরা ফার্স্ট লিখব সিঙ্গুলার সাবজেক্ট take singular verb যেমন एग्जांपल আমরা নিতে পারি एग्जांपल নিলে কি হবে যদি আমরা নিই he is going to the field. He is going to the field. দেখো এখানে হচ্ছে he হচ্ছে সিঙ্গুলার আর সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার ভার্ব নিয়েছে তাহলে he is going to the field. তাহলে সিঙ্গুলার সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্ব। নেক্সট আমরা লিখব নেক্সট যে টপিক রয়েছে আবার এখানে একটা নিয়ম রয়েছে সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে ভার্বের সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটা কি হবে না ভার্বের শেষে ভার্ব প্লাস এস বা ইএস যোগ হবে। যেমন রাম যায় রাম গোস এটা ভার্ব গো ভার্ব তার শেষে ইএস যোগ হয়েছে তাহলে এস বা ইএস যোগ হয় সিঙ্গুলার সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্বস। এবার নেক্সট যে টপিক রয়েছে প্লুরাল সাবজেক্ট আমরা কি লিখব নেক্সট লিখব প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার প্লুরাল 2 নম্বরে লিখব প্লুরাল সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট টেক প্লুরাল ভার্বস। যেমন they are playing football. তাহলে এখানে দিয়ে সাথে কি হচ্ছে আর বা পিপল হ্যাভ এভাবে আমরা লিখতে পারি। তাহলে প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে প্লুরাল ভার্ব নিয়েছে তা এটা হচ্ছে সেকেন্ড রুল প্লুরাল সাবজেক্ট টেক দ্য প্লুরাল ভার্ব। এছাড়াও আরেকটা রুলস রয়েছে সিঙ্গুলার সাবজেক্ট অনেক সময় কখন প্লুরাল ভার্বস নেয় যদি থার্ড একটা রুল রয়েছে যদি সিঙ্গুলার সাবজেক্ট যদি সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু কি হয় প্লুরাল ভার্বস নেয় যদি সেন্টেন্সটা সাবজেক্টিভ মুডে থাকে। The third rule is
when singular subject takes plural verbs in subjunctive mode. যেমন লিখো if I were a bird I can fly বা I could fly. তাহলে কি হবে? এখানে দেখো were বসেছে, তাহলে এখানে হচ্ছে I এর পর were বসেছে। দেখো এটা কি হয়েছে? সিঙ্গুলার সাবজেক্ট অথবা প্লুরাল ভার্ব বসেছে। এছাড়া আরো एग्जांपल নিতে পারি। if the story were true, যদি গল্পটা সত্য হতো, what would it happen? What would it happen? তাহলে কি হলো? দেখো if the story were true, were হয়েছে আর story এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট অথচ কি ভার্ব নিয়েছে? প্লুরাল ভার্ব নিয়েছে। কখন হয়েছে? না যখন মুড সেন্টেন্সে কি সাবজাংটিভ মুডে রয়েছে। যখন সাবজেক্ট সাবজাংটিভ মুডে রয়েছে, if the story were true what would it happen, তাহলে কি ঘটতো এটা। নেক্সট fourth rule, and uncountable noun though plural in sense takes singular verb. যেমন एग्जांपल আমরা নেব her hair is black, her hair is black। তাহলে কি হলো? and uncountable noun, যে নাউনগুলো গোনা যায় না, তো প্লুরাল ইন সেন্স, মিনিং এর দিক দিয়ে সেন্সের দিক দিয়ে হচ্ছে প্লুরাল, টেক্স সিঙ্গুলার ভার্ব, ভার্বগুলো কি নেবে না সিঙ্গুলার ভার্ব নেবে। যেমন একটা एग्जांपल দেখো হেয়ার, এটা কি আনকাউন্টেবল নাউন দো প্লুরাল ইন সেন্স, সেন্সটা কি রয়েছে? প্লুরাল ফর্ম রয়েছে, কিন্তু তারপরে ভার্বটা কি রয়েছে? সিঙ্গুলার ভার্ব। এছাড়া আরো একটা উদাহরণ রয়েছে, দ্য গ্লাস is getting long। দেখো দ্য গ্লাস এটা কি রয়েছে? আনকাউন্টেবল নাউন, তারপরে কি রয়েছে? ভার্ব কি বসেছে? সিঙ্গুলার ভার্ব বসেছে, যদিও এর কি রয়েছে? প্লুরাল সেন্স রয়েছে। তাও আমরা দেখতে পাচ্ছি কি না সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন অথচ সিঙ্গুলার ভার্ব বসেছে, প্লুরাল ইন সেন্স। নেক্সট রুলস দেখো, fifth rule, we can use আমরা ব্যবহার করতে পারি we can use the plus
adjective, adjective with plural verb, with plural verb to refer to the group of people in the society. People in the society. এর एग्जांपल আমরা লিখব যেমন the old are generally respected. দেখো এখানে কি রুলস রয়েছে না, উই ক্যান ইউজ দা প্লাস অ্যাডজেক্টিভ। দা প্লাস অ্যাডজেক্টিভ দেখো এখানে কি বসেছে ওল্ড, ওল্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি হয়েছে ভার্ব, প্লুরাল ভার্ব বসেছে দেখো আর দিয়ে কি হয়েছে এটা আর জেনারেলি রেসপেক্টেড, মানে বৃদ্ধেরা সাধারণত আমাদের সমাজে সম্মানিত হন। সমাজের কোনো বিশেষ শ্রেণী, কোনো ক্লাস বা কোনো শ্রেণীকে বিশেষ করে কোনো একটা গ্রুপ অফ পিপলকে যদি সমাজের কিছু বোঝানো হয় তখন দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়। এছাড়া আরো এক্সাম্পল আমরা লিখবো এখানে the poor are not always dishonest. গরিবরা সর্বদা অসৎ হয় না। তাহলে এখানে দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ পোর, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, তারপর কি হয়েছে প্লুরাল ভার্ব বসেছে, দিয়ে কি হয়েছে সমাজের একটা বিশেষ শ্রেণীকে বোঝানো হয়েছে। তাহলে এটা কি হলো না, উই ক্যান ইউজ দা প্লাস অ্যাডজেক্টিভ উইথ দা প্লুরাল ভার্ব টু রেফার দ্য গ্রুপ অফ পিপল ইন দ্য সোসাইটি। তো তখন আমরা এইভাবে ইউজ করব। নেক্সট রুলসে চলে যাব। Sixth rules. Two or more than nouns singular nouns, two or more than singular nouns, two or more than singular nouns connected by an, connected by an, connected by an, তাহলে কি two or more than singular nouns connected by an, যদি an দ্বারা যুক্ত হয়ে থাকে দুই বা ততোধিক nouns refer, কি করে refer to the same person or same thing then when two or more singular nouns connected by an refer to the same person and same thing take singular verb or
সিঙ্গুলার সাবজেক্ট আমরা লিখব or two singular subjects or two singular subjects refer to the same idea we use তাহলে two singular subjects refer to the same idea then we use আমরা ব্যবহার করব then we use আমরা তখন ব্যবহার করব কি singular verbs singular verb এটার एग्जांपल আমরা লিখব দেখো এখানে মুছে দিই এটার एग्जांपल আমরা লিখছি the captain CAPTAIN the captain and manager 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 of the team is coming দেখো the captain and manager এই দুটো সেম পারসন একই এরা দুজন হচ্ছে এই দুটো সেম পারসন একই ব্যক্তিকে বুঝিয়েছে তাই ভার্বটা কি হয়েছে ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়েছে তাই কি হলো is coming আমরা যদি নিয়ে থাকি তাই কি হলো the captain and manager of the team is coming এটা কি হয়েছে রেফার করেছে is coming কাকে রেফার করেছে সেম পারসন তাই জন্য কি হয়েছে ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়েছে আর এখানে একটা মজার ব্যাপার হলো এটা ডিফারেন্ট পারসনকে বোঝাবে তখন হচ্ছে প্লুরাল ভার্ব হবে কিভাবে হবে দেখো এখানে কি রয়েছে দা ক্যাপ্টেন এখন এই ম্যানেজারের আগে যদি দি কথাটা যোগ হয় দা ক্যাপ্টেন এন্ড দ্য ম্যানেজার অফ দা টিম তখন কি হয়ে যাবে তখন ভার্বটা প্লুরাল ভার্ব হয়ে যাবে আর কামিং এখানে তখন সেম পারসন নয় তখন ডিফারেন্ট পারসন এখানে কি হয়ে গেল এগুলো তখন কি হয়ে গেল ডিফারেন্ট পারসনকে রেফার করছে তখন সেম পারসন নয় তখন ডিফারেন্ট পারসন তাই দা ক্যাপ্টেন এন্ড দ্য ম্যানেজার আর কামিং কি হলো এই দুইটার জন্য কি হয়ে গেল দুজন আলাদা আলাদা পারসন দুজন আলাদা আলাদা ব্যক্তি হয়ে গেল তাই কি হলো আর দা ক্যাপ্টেন এন্ড দ্য ম্যানেজার অফ দ্য টিম আর কামিং তাহলে দুটো আলাদা আলাদা ব্যক্তিকে রেফার করেছে নেক্সট এছাড়া সেম আইডিয়া দিয়ে আমরা লিখব দেখো bread and butter is his favorite food দেখো is সেম আইডিয়াকে রেফার করেছে এছাড়া আরো एग्जांपल রয়েছে early to bed early to rise makes a man healthy when
friendly and wise। তাহলে কি হলো, আর্লি টু বেড আর্লি টু রাইজ এগুলো কি করছে, একটা আইডিয়া রেফার করছে, মেক্স এ ম্যান তাই হচ্ছে সিঙ্গুলার ভার্ব হয়েছে। আচ্ছা, এখন নেক্সট রুলস যাব। Subjects, singular subject, singular subject, singular subject, subject with every, each, someone, something, singular subject, someone, something, takes, singular verb। एग्जांपल নিতে পারি, যেমন everybody was present in the meeting। দেখো everybody was present in a meeting, দেখো সিঙ্গুলার ভার্ব নিয়েছে everybody এর জন্য, everybody সাবজেক্ট। এছাড়া হবে each দিয়ে লিখো, each boy, each, each boy was wicked। দেখো each boy was wicked, সিঙ্গুলার ভার্ব নিয়েছে। এছাড়া আরো एग्जांपल আমরা লিখব, দেখো someone is knocking at the door, someone is knocking, someone is knocking at the door। তাহলে কি হলো, দেখো someone এর পরে কি বসেছে, সিঙ্গুলার ভার্ব বসেছে। তাহলে কি হলো না, সিঙ্গুলার সাবজেক্ট উইথ এভরি, ইজ, সামওয়ান, সামথিং, এভরিওয়ান, এনিওয়ান সবই কি হবে না সিঙ্গুলার ভার্ব নিবে। ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। এখন নেক্সট রুলস রয়েছে, দেখো এই এভরিওয়ান, ইচ, সামওয়ান এগুলো যদি and when two singular subject preceded by each or every, তখন কি হবে না, তখন সিঙ্গুলার ভার্ব হবে।
if two or more singular subjects preceded by each by if two more singular subject preceded by each comma every or any take singular or no আমরা লিখব every any or no or no no if two or more singular subject preceded by each every any or no take singular verb example देखो each boy and each girl was each boy and each girl was dressed was with new dress was with new dress each boy each girl was আর and যুক্ত হয়েছে কি হয়েছে with new dress each boy and each girl was with new dress আচ্ছা নো দিয়ে আমরা একটা উদাহরণ নিই আমরা এগুলো ইংলিশে লিখেছি নো দিয়ে যখন দুটো সাবজেক্ট যোগ হবে টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট তখন কিন্তু কি হবে সিঙ্গুলার নো এক্সাম্পল দিব নো ক্যাট and no rat no cat and no rat was seen in the room দেখো নো বলেছিলাম নো ক্যাট নো থাকলে নো ক্যাট নো র্যাট কি হলো ভার্বটা সিঙ্গুলার ভার্ব তাই নো ক্যাট নো র্যাট ওয়াজ সিন ইন দ্য রুম ওকে তাহলে কি হলো ইফ দ্য টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট preceded each every or any no take singular verb ওকে আচ্ছা नेक्स्ट रूल से আমরা যাব when the subjects
connected by either or neither nor or take singular verb. যেমন either he or his brother has done this. দেখো either he or his brother has done this. either or এর পরে কি হয়েছে? সিঙ্গুলার ভার্ব হয়েছে। সেরকম neither he যদি যোগ করি neither he nor his brother has done this. কেউ করে না। either or মানে হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা পছন্দ হবে, দুটোর মধ্যে either or যে কোনো একটা ঘটনা ঘটেছে। neither nor মানে কেউই না, দুটোর মধ্যে কোনোটাই না, এই অর্থে আমরা ব্যবহার করি either or neither nor বা নট বা অর। তো আমরা একটা एग्जांपल এরকম নিতে পারি he or his sister, he or his sister is fond of sweet, এটা নিতে পারি এরকম। or যে আমরা লিখতে পারি he, एग्जांपल আমরা লিখতে পারি he or his sister